হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ ভর্তি 2025 আমাদের তো WBCAP শুরু হয়ে গেছে এবং সেই কালো কলেজ ভর্তিতে আবেদনে গিয়ে কিন্তু নানাবিধ সমস্যার মুখে পড়ছে স্টুডেন্টসরা, এবং তার সাথে প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করার পরবর্তীতে ফাইনাল সাবমিশন নিয়েও কিন্তু অনেক করা প্রশ্নের মুখে স্টুডেন্টসরা রয়েছে। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানিয়ে দিই, আমাদের রাজ্যে যে কলেজ ভর্তি শুরু হয়েছে প্রায় অনেকটা দিন পর শুরু হয়েছে, এবং তার তো বিভিন্ন কারণ ছিল, কারণগুলো আপনারা অনেকেই জানেন। এবং লাস্ট ইয়ারও কলেজ ভর্তিটা অনেকটা দিন পর শুরু হয়েছিল। এর একটা বড় কারণ ছিল WBCAP রেডি না হওয়া, এবং এটা আলটিমেটলি ফাইনালি চালু না হওয়ার জন্য। কারণ একটা দুটো কলেজ না, 460টা মতন কিন্তু কলেজেস থাকে WBCAPর আন্ডারে। তো এক্ষেত্রে এই বছর যে আজকে WBCAPর ফর্ম ফিল আপ হচ্ছে, অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে পেরেছে। বেশিরভাগ স্টুডেন্টস কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে না, কারোর ওটিপি আসছে না। ওটিপি আসছে না মানে হচ্ছে ধরুন মোবাইলে ওটিপি বা ইমেল ওটিপি, দুটোর মধ্যে কোনোটাই আসছে না। আবার অনেকের মোবাইলে ওটিপি আসছে, ইমেলে ওটিপি আসছে না। এক্ষেত্রে জানিয়ে দিই, মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি দুটোই কিন্তু সেম, ইনক্লুডিং আজকেরও কিন্তু WBCAP সেটা আজকে ফার্স্ট ফেজে আপনারা যখনই ওপেন করলেও সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি কিন্তু সেম। কারণ এই নিয়ে প্রচুর কিন্তু কোয়েশ্চেন করছে স্টুডেন্টসরা, প্রচুর কমপ্লেনে জমা পড়ছে। শুধুমাত্র আজকের ওটিপি নিয়ে সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে আধার কার্ড অনেক সময় নিচ্ছে না, ঠিকঠাক নাম্বার দেওয়ার পরবর্তীতেও নিচ্ছে না। সেকেন্ড হচ্ছে আজকে ব্যাংকের ডিটেলস নিচ্ছে না, অনেক কটা ব্যাংকের ডিটেলস নিচ্ছে না। তার ফলে স্টুডেন্টসরা কনফিউশন যে এই ব্যাংকের তাহলে কি ডিটেলস নেবে না। বাট প্রত্যেকটি ব্যাংকের ডিটেলস নিতে কিন্তু বাধ্য WBCAP, এবং প্রত্যেকটি ব্যাংকের ডিটেলসই নিয়ে থাকে। আবার একটা প্রবলেম হচ্ছে, অনেক স্টুডেন্টস ফাইনালি অ্যাপ্লাই করছে, লাস্টে গিয়ে তাদের ধরতে গেলে যখন রিভিউ করছে, রিভিউটা আর আসছে না, এবং পুরোটা ইরোর দেখাচ্ছে, এবং যাবতীয় যা ফিল আপ করেছিল সব কিছু জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এই যে একাধিক সমস্যা হচ্ছে, এই একাধিক সমস্যার একটাই কারণ হচ্ছে সার্ভার প্রবলেম। অর্থাৎ লাস্ট ইয়ার যে সার্ভার প্রবলেম ছিল, দেখুন 2023-এ WBCAPটা ওপেন হওয়ার কথা ছিল, সেই সময় ওপেন হয়নি। 2024-এ WBCAP ওপেন হয়েছিল এবং একাধিক সার্ভার প্রবলেম এবং অফলাইন মোড চলে গেছিলো, ক্র্যাশ করছিল। 2025-এও কিন্তু অন্যথায় সেটাই হচ্ছে। 2025-এও স্টুডেন্টসরা যখন আবেদন করতে যাচ্ছে, আমরা ভেবেছিলাম এবছর অন্তত একটা স্মুথ পোর্টাল হবে, কিন্তু সেটা হচ্ছে না। তাই যারা স্টুডেন্টসরা, তোমরা বিশেষ করে যারা পড়ুয়ারা আবেদন করতে চাইছো এবং দিনের বেলা বা সন্ধ্যেবেলা বিশেষ করে আবেদন করতে চাইছো, আমি বলবো করো না। আবেদন যদি করতে চাইছো এবং বাড়িতে বসে মোবাইল দিয়ে তো ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, তার স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে। অ্যাপ্লাই কী করে করবে? অ্যাপ্লাইটা করতে হবে রাতে, অর্থাৎ মধ্যরাতে, অর্থাৎ রাত জাগতে হবে তোমাদের কিন্তু এই কলেজ ভর্তি আবেদনের জন্য, বা একদম ভোরবেলা থেকে আবেদন করতে হবে, তাহলেই তোমরা ঠিকঠাকভাবে আবেদন করতে পারবে। 8টা-10টার পর থেকে কিন্তু আবেদন করতে গেলে বারে ওয়েবসাইট ক্র্যাশ করছে, গোল করে ঘুরছে, ওপেনই হচ্ছে না ওয়েবসাইট। স্টুডেন্টসরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ করতে গিয়ে। এবং আজকের অনেক জায়গাতে এরকম প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট স্লো না, অর্থাৎ তোমরা যে ইন্টারনেটে আজকে চালু করছো সেই ইন্টারনেটটা স্লো বলে তোমাদের এই প্রবলেমটা হচ্ছে, এটা কিন্তু নয়। এটা কিন্তু একদম টোটাল ওয়েস্ট বেঙ্গলের যে সার্ভারটা, যে সার্ভারের আন্ডারে WBCAP চলছে, সেটার প্রবলেমের জন্য, সেটা স্লো বলে আজকে কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে। তাই মধ্যরাত আর নাহলে সকালবেলা, ভোরবেলা, তাছাড়া কিন্তু কলেজ ভর্তি আবেদনের জন্য অ্যাপ্লাই করো না। মোটামুটি দেখো, অ্যাপ্লাই করো, যদি পেয়ে যাও তো ভালো, বাট মোটামুটি যাদের যা প্রবলেম হচ্ছে এই সময়টা করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার জানিয়ে দিই, অনেক স্টুডেন্টস একটা প্রশ্ন করছে যে আমি তো একটা রিভিউয়ের পরবর্তী সাবমিট করে দিচ্ছি আই অ্যাকনলেজ করে, দেন আমাকে প্রেফারেন্স লিস্ট চয়েস করতে হচ্ছে, অর্থাৎ কলেজ লিস্ট চয়েস করতে হচ্ছে। তো এখানে একটা প্রশ্ন আসে যে কলেজ লিস্ট চয়েস করার পরবর্তীতে বা কোর্সেস চয়েস করার পরবর্তীতে, সেটা 10টা 12টা 25টা তুমি যতগুলো কলেজ রেখেছো বা কোর্সেস রেখেছো, ফাইনাল কোনো কিন্তু সাবমিট অপশন আসছে না। জানিয়ে দিই, ফাইনাল কোনো সাবমিট অপশন হয়ও না। তুমি তোমার যে ফর্মটা, অর্থাৎ রিভিউ করে যে ফর্মটা ফিল আপ করে দিলে, তার পরবর্তী তুমি যে প্রেফারেন্সটা তুমি চয়েস করেছো, সেই প্রেফারেন্সটা কিন্তু তুমি আজকে চয়েস করে দেওয়ার পরবর্তীতেই তোমার একদম কলেজ ফর্ম ফিল আপ শেষ, এবং সেই প্রেফারেন্স ওয়াইজ তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা অ্যালটমেন্ট লিস্টে আসতে চলেছে 6 জুলাই 6 জুলাই। তোমাদের কিন্তু সেখানে কোনো সাবমিট বলে অপশন থাকেও না, তাই সেখানে সাবমিট করার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে সেই মেরিট লিস্টটাকে বা যে বিশেষ করে যে প্রেফারেন্স লিস্টটাকে, সেটা তোমরা এডিট করতে পারো। সেখানে তোমরা 2কে 1-এ আনতে পারো, বা 3 নম্বরটাকে ডিলিট করে নতুন একটা প্রেফারেন্স আনতে পারো। তার জন্য আমাদের লাস্ট ডেট হচ্ছে 1 জুলাই। 1 জুলাইয়ের মধ্যে কিন্তু আমাদের এই সমস্ত কিছুগুলো কমপ্লিট করতে হচ্ছে। 1 জুলাইয়ের মধ্যে যদি আমরা কোনো ধরো আজকে যে ইচ্ছা করছি যে এই কলেজটাকে ওপরে রাখবো আর একটা কলেজটাকে একটু নিচের দিকে রাখবো, বাট 1 জুলাইয়ের মধ্যে তুমি করতে পারলে না, তাহলে কিন্তু আর হবে না। কারণ 1 জুলাইয়ের পরবর্তীটা লকড হয়ে যায় পুরো প্রোফাইলটা। তো আমাদের কাছে 1 জুলাই টাইম রয়েছে, তার মধ্যে প্রেফারেন্স লিস্টটা করে নেবো। কী করে করতে হয় অলরেডি দেখিয়ে দিয়েছি। এবং আই অ্যাকনলেজ করে যে রিভিউয়ের পরে সাবমিট করছো, তারপরে আর কোথাও কোনো সাবমিটের অপশান লাগে না। ওই আই অ্যাকনলেজ করে রিভিউয়ের পরে সাবমিট করছো, তার যে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা যখন চান্স পাবে, তখন তোমরা যখন পেয়েও যাবে, ওয়েবসাইট WBCAP তোমাকে দিয়েও দেবে, সেটাই তোমায় কিন্তু কলেজে গিয়ে সাবমিট করতে হয় ফাইনাল ভেরিফিকেশানে।
তাই একদম চিন্তা নেই, আমি অলরেডি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। ভালো থাকবে, নতুন অনেক করে আপডেট নিয়ে আসছি। স্টেট উইথ আরজি টেক, বেস্ট অফ লাক।